নমস্কার বন্ধুরা, আজকে হচ্ছে 9ই ফেব্রুয়ারি 2025। আজকে আমরা আরাকু থেকে যাচ্ছি জগদলপুর কিরণডুল প্যাসেঞ্জার ট্রেনে করে। ছাড়বে হচ্ছে 11টা 5-এ। আমরা স্টেশনেই অপেক্ষা করছি, চলে এসেছি একটু আগেই। এবার ট্রেন আসতে এখনও মোটামুটি 1 ঘন্টা মতো দেরি আছে। আমরা 1 ঘন্টা আগেই হোটেল থেকে বেরিয়ে চলে এসেছি। অন্ধ্রপ্রদেশ রাজ্যের একটি ছোট্ট রেল স্টেশন এই আরাকু। এটি আল্লুরি সীতারামা রাজু জেলায় অবস্থিত। এটি ইস্ট কোস্ট রেলওয়ে জোনের অন্তর্গত। দেখুন আরাকু স্টেশনের বাইরেটা কি সুন্দর দেখতে। এত সুন্দর দৃশ্য দেখে ভিডিও না করেই আর পারলাম না। স্টেশনের চারিদিক পাহাড় দিয়ে ঘেরা। গল্পের বইয়ে যেরকম স্টেশনের কথা বলা থাকে সেই রকম ছোট্ট একটা স্টেশন। মানুষজনও কম, দোকানও কম, নিরিবিলি একটা পরিবেশ। এই জায়গাটা পুরো একদম সবুজ দিয়ে মোড়া। এই জায়গাটাকে দেখে মনে হচ্ছে সময় যেন এখানেই থমকে দাঁড়িয়ে আছে। আমরা এখন কিরণডুল প্যাসেঞ্জারে ভিস্তাডোম কোচে চেপে পড়েছি। এই যে যাচ্ছি, বাইরের সিনারিও দেখতে দেখতে বেশ ভালোই লাগছে। এখান থেকে আমরা যাব আরাকু থেকে জগদলপুর। ভিস্তাডোম কোচের ভিতরটা এইরকম দেখতে। উপর এবং সাইডে কাঁচ দেয়া রয়েছে। চেয়ারগুলো রিভলভিং, যেদিকে ইচ্ছা সেদিকে ঘোরানো যায়। এইমাত্র আমরা একটা টানেল পার করলাম। আরাকু টু জগদলপুর যাত্রাপথটা কিন্তু খুবই অ্যাডভেঞ্চারাস ছিল এবং আমরা এটা খুব এনজয় করতে করতে যাচ্ছিলাম। এটি হচ্ছে পাদুয়া হ্রদ। পাদুয়া হ্রদ, যা পাত্রপুর সেতু থেকে 57 কিলোমিটার, ওড়িশার জয়পুর থেকে আরাকু যাওয়ার পথে এবং ছত্তিশগড়ের জগদলপুর থেকে 153 কিলোমিটার দূরে অবস্থিত। এটি জলপুট জলাধারের অধীনে আসে। এটি অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশার মধ্যে সীমানা হয়ে যায়। 48 কিলোমিটারেরও বেশি সময় ধরে নদীটি পাদুয়া উপত্যকার মধ্য দিয়ে প্রায় উত্তর দিকে প্রবাহিত হয়। আবার পদুয়া কিন্তু একটি গ্রামও আছে, যা উড়িষ্যার কোরাপুট জেলায় অবস্থিত। পাদুয়া গ্রাম আরাকু থেকে 30 কিলোমিটার এবং ভাইজাগ থেকে 130 কিলোমিটার এবং কোরাপুট থেকে 70 কিলোমিটার দূরে অবস্থিত। পদুয়া লেক গেল, তারপর আমরা পদুয়া স্টেশনে দাঁড়িয়ে রয়েছি। এই যে চলে এসেছে উড়িষ্যার কোরাপুট রেল স্টেশন। এখান থেকে জগদলপুর আরও 100 কিলোমিটার। যেতে সময় লাগবে 2 থেকে 3 ঘন্টা মতো। আমাদের হোটেলের নাম হচ্ছে হোটেল নামান হাইটস, আর এটি জগদলপুরের আঘানপুর অঞ্চলে ধরমপুরা রোডে অবস্থিত। এটা হচ্ছে আমাদের হোটেলের সামনের ভিউ। এই যে সামনেই দেখা যাচ্ছে এটা রিসেপশন। আমরা জগদলপুরে চলে এসেছি এবং এসেই আগে একটু স্ন্যাক্স খেতে চলে এসেছি হোটেলের রেস্টুরেন্টে। এখানে কিন্তু ভেজ আইটেম ছাড়া অন্য কিছু পাওয়া যায় না। আমরা এখানে অর্ডার করেছিলাম পনির পকোড়া, ভেজ স্যান্ডউইচ এবং মশলা ম্যাগি। তার মধ্যে ভেজ স্যান্ডউইচটা দেখাতে ভুলে গেছি। এই যে আমার মেয়ে খাচ্ছে ম্যাগি, মশলা ম্যাগি। ওর এত জোর খিদে পেয়েছে যার খাওয়া খিদে সামলাতে পারছে না, ভিডিও করতে করতেই খেয়ে নিয়েছে।
খাবারগুলো পনির পকোড়াটা নিয়েছিলাম, খেতে খুব সুন্দর এখানকার খাবারগুলো। আপনাদের রুমটা দেখানো হয়নি, রুমটা খেয়ে স্ন্যাক্সটা খেয়ে গিয়ে দেখাবো। আমরা জগদলপুর এসে একটু ফ্রেশ হয়ে নিয়েই সন্ধেবেলা বেরিয়ে পড়েছিলাম এখানকার কিছু দর্শনীয় স্থানগুলি দেখব বলে। আমরা একে একে দেখে নিয়েছিলাম মাতা দন্তেশ্বরী টেম্পল, হনুমান মন্দির এবং বালাজি টেম্পল। আমরা প্রথমেই চলে এসেছিলাম মাতা দন্তেশ্বরী টেম্পলে। আমরা এখন চলে এসেছি মা দন্তেশ্বরী টেম্পলে। এবার মন্দিরের ভেতরে আমরা ঢুকবো। দন্তেশ্বরী টেম্পলের বাইরে কিন্তু প্রচুর পুজোর সামগ্রীর দোকান রয়েছে। আমরা এখন জগদ্দলপুরে মা দন্তেশ্বরী টেম্পলে চলে এসেছি। ভেতরটা দেখলাম, ভেতরে তো ভিডিওগ্রাফি নট অ্যালাউড, ওই জন্য করা হলো না। এটা হচ্ছে সতীর 51 পীঠের এক পীঠ। এখানে সতীর দাঁত পড়েছিল, এই জন্য এই মন্দিরের নাম দন্তেশ্বরী মন্দির। আর এখানে মা দুর্গা সিংহবাহিনী রূপে পূজিত হন। এছাড়াও মন্দিরে কিন্তু মহাকালী, দেবী লক্ষ্মীর এবং গণেশের মূর্তি রয়েছে, তারাও এখানে পূজিত হন। ছোট্টর ওপর মন্দিরটা কিন্তু খুব ভালো, দেখলে ভালোই লাগবে আপনাদের। বাইরে ফুল টুলের দোকান আছে, ইচ্ছা করলে আপনারা ওখান থেকে ফুল কিনে পুজোও দিতে পারেন। জগদলপুরে সঞ্জয় মার্কেটের কাছে হনুমান মন্দির চকে একটি হনুমানজির মন্দির রয়েছে। এর আসল নাম টিকারি হনুমান মন্দির। আর এই যে বড় স্ট্যাচুটি হনুমানজির দেখছেন, এটি কিন্তু জগদলপুরের সবথেকে বড় হনুমানজির স্ট্যাচু। আর ভেতরে কিন্তু ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, সেই জন্য ভেতরের কিছু দেখানো গেল না। আমরা এখন এসেছি জগদলপুরের মতিতালা পাড়া অঞ্চলে অবস্থিত বালাজি টেম্পলে, যার আসল নাম শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দির। এই মন্দিরটি ইন্দ্রাবতী নদীর তীরে অবস্থিত। অন্ধ্র অ্যাসোসিয়েশন এই মন্দিরটি প্রস্তুত করেন, যা দক্ষিণ ভারতীয় স্থাপত্য কলার একটি অন্যতম নিদর্শন। বালাজি বা ভগবান বিষ্ণুর উপাসনায় এই মন্দির তৈরি করা হয়। মন্দিরটিতে ভ্রমণ করে স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক পরিবেশের পরিচয় পাওয়া যায়। প্রতি বছর এই মন্দিরের বাৎসরিক উৎসব ব্রহ্মোৎসব খুব উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে পালন করা হয়। এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য ভক্তিমূলক গান চলছিল, যেগুলি কপিরাইটের জন্য আমি তুলে ধরতে পারলাম না। সৌভাগ্যবশত এই মন্দিরের সপ্তাহব্যাপী বাৎসরিক উৎসব ব্রহ্মোৎসব পালনের সময়ই আমরা জগদলপুরে ওই বালাজি টেম্পলে যাই এবং এই সাংস্কৃতিক অনুষ্ঠান দেখার সৌভাগ্য আমাদের হয়। এইমাত্র আমরা বালাজি টেম্পল দেখে বেরোচ্ছি। একদম মন্দিরের ভেতরে ভিডিওগ্রাফি করা গেল না, কারণ ভিডিওগ্রাফি অ্যালাউ নয়।
এই যে জগদলপুরে আমাদের হোটেলটা এরকম। এই যে লবি দিয়ে এসে এই হচ্ছে এন্ট্রান্স, এখানে হচ্ছে ওয়াশরুম, এখানে একটা রয়েছে আয়না, এখানে রয়েছে এভাবে বেড রয়েছে, সাইড টেবিল, এখানেও একটা সাইড টেবিল, এখানে রয়েছে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট। আমরা যেহেতু 3 জন ওই জন্য একটা এক্সট্রা বেড নেওয়া হয়েছিল। এখানে রয়েছে টিভি, এখানে রয়েছে একটা বড় জানলা। খুব আলো বাতাসযুক্ত এই ঘরটা, খুব সুন্দর।